অভিনেতা সাংসদ দেব কদিন ধরেই জল্পনা ছিল তাকে নিয়ে যে তিনি নাকি নাও দাঁড়াতে পারেন, রাজনীতি থেকে সরে যেতে পারেন। অবশেষে নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিয়েছেন যে তিনি দাঁড়াচ্ছেন, ভোটে আবার দাঁড়াবেন, ঘাটাল থেকেই দাঁড়াবেন। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ আজ জানালেন ঘাটাল মাস্টার প্ল্যান যাতে হয় তার জন্যই দাঁড়াবেন, ঘাটালের মানুষের জন্য দাঁড়াবেন। শুনুন। বসন্ত পঞ্চমীতে লাইট ক্যামেরা অ্যাকশনকে দূরে সরিয়ে রেখে বা জনগণের যে সেবা তার থেকে একটু বিরতি নিয়ে কিন্তু এই মুহূর্তে দেব তার অফিসে সাড়ম্বরে সরস্বতী পুজো পালন করছে এবং প্রতিবারের মতো আমরা দেখতে পাচ্ছি এবারও খুব সুন্দর মা সরস্বতী সেজে উঠেছেন আর তার পাশে একটু চমকও রয়েছে চাঁদমালায়। হ্যাঁ, আমার মনে হয় কোথাও যেন মা সরস্বতীর আশীর্বাদ খুবই প্রয়োজন যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে এবং বিদ্যার দেবী। তো আমরাও কোথাও যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি যেন ভালো চিন্তাভাবনা যেন বৃদ্ধি হয় এবং ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি। একদম। এখন জানি ছবির জগৎ নিয়ে রয়েছে, কিন্তু যখন স্টুডেন্ট ছিলে বা যখন মানে চলচ্চিত্র জগতে আসনি তখন তো একটা বিশেষ প্রার্থনা থাকতো, মা রেজাল্টটা ভালো হয় বা যে যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস হয় সেই প্রার্থনাগুলো কি একই রকম আছে না বদলেছে? অফকোর্স, চাওয়া কোনো কমে না। আমার কোথাও যেন মানে বয়সের সাথে চাওয়াও বাড়ে আর কি প্রত্যেক দিন। না, আমার একটা অভ্যেসও আছে চান করার পর পুজো করা, ঘুমানোর আগে পুজো করা। তো সকাল থেকে রাত অবধি আমার চাওয়া থাকেই আর কি। আমি যা পেয়েছি আমার কোথাও যেন মনে হয় এই জন্মে যত পাওয়ার দরকার একটা মানুষের তার চেয়ে বেশি পেয়েছি। তার জন্য মাকে ধন্যবাদ, গুরুজনকে ধন্যবাদ, বাবা মাকে ধন্যবাদ, আর যারা যারা আমাকে দেব বানিয়েছে তাদেরকে ধন্যবাদ। মা সরস্বতীকে এবার নিশ্চয়ই বিশেষ ধন্যবাদ জানিয়েছো কারণ তুমি ভীষণ হ্যাপি। আমরা জানি যে সামনেই আসতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং তোমার অনেক দিনের স্বপ্ন সেটা সাকার হতে চলেছে। আমার মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যান এইটা কত বড় স্বপ্ন ঘাটাল মানুষের জন্য। আমি এটা মানে আমি যতই বলি না কেন সেটা আমি কোনোদিন বোঝাতে পারবো না কোন আবেগে আমি আবার ফিরলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্বোধন করেছিলেন ইন্দিরা গান্ধী 1980s সময়। হ্যাঁ, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনও হয়নি। আমি ফিরেছি একটাই শর্তে, যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এবং দিদি সেটাকে রাজি হয়েছেন এবং তিনি অ্যানাউন্সও করেছেন এবং সেটা হবে। মানে না হলে আমি রাজনীতি করবো না। মানে আমি সেরকম নয় কে প্রতিশ্রুতি বলে না, হ্যাঁ, প্রমিস করে ভোট নিয়ে চললাম, তার মধ্যে আমি পড়ি না। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের কাছে থাকা, মানুষের ভালো করা। এবং যদি আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারি, এটা 1-2 বছরের গল্প না, এটা 100-200 বছর অবধি থেকে যাবে। অ্যান্ড এইটার জন্য যদি আমার ফিরে আসাটা, যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতে বাস্তবিক করে, তো আমি আবার ফিরে আসবো। তুমি তো চ্যাম্পিয়ন ওটা। আমার মনে হয় আমি চ্যাম্পিয়ন না, আমার মনে হয় দিদি চ্যাম্পিয়ন। এবং অভিষেক অফকোর্স ওরও প্রস্তাব ছিল। ইনফ্যাক্ট আমি যখন অভিষেকের সঙ্গে প্রথম দেখা করি, হি গেভ মি দিস অফার অ্যান্ড দেন আই ওয়েন্ট টু দিদি। ইভেন দিদি সেটাকে হ্যাঁ বলে এবং তারপর দিনই তিনি অ্যানাউন্সও করেন আর কি। আই এম হ্যাপি দ্যাটকে এটা হতে চলেছে। একদম লাস্টে ছোট্ট করে যেটা, যে দেব তো শুধু অভিনেতা না, জনপ্রতিনিধিও। নিশ্চয়ই একটা প্রার্থনা থাকে যে সকলে যেন ভালো থাকে। খুবই দরকার আজকে, মানে আজকে আমার মনে হয় শান্তি চারপাশে যে রাজনীতি শুরু হবে আর কি। এবং এটা নিয়ে মানুষকে বাঁচিয়ে যেন প্রত্যেকটা দল রাখে। তুমি তো সন্দেশখালী নিয়েও বলেছো যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। এটা কি পলিটিক্যাল ইন্টারভিউ? আজকে সরস্বতী পুজো, বাট তবু সন্দেশখালী অফকোর্স আমি মানুষকে যারা ভালো রাখবে তার পক্ষে আমি, সে আমার দল হোক, অন্য দল হোক, যে কোনো মানুষ হোক পৃথিবীতে, আমি তার পক্ষে। কারণ আমাদের কাজ হচ্ছে, জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে সুখে রাখা, ভালো রাখা, নির্ভয়ে রাখা। তো এটা আমার মনে হয় প্রশাসনের কাজ, রাজ্য সরকারের কাজ, সেটা করা উচিত। অনেক ধন্যবাদ তোমার। আজকের দিন কেন, বছরের প্রত্যেকটা দিন ভালো কাটুক এবং মানুষের পাশে থেকে এভাবেই তুমি দেব হয়ে থাকো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।